নমস্কার, আমি সৌমিত্র। নভেম্বরের শীতে বেরিয়ে পড়লাম কার্শিয়াং যাব বলে। চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরে যাব বর্ধমান। এই ট্রেন আসছে, এবার উঠে পড়ব। ট্রেনে চেপে পড়েছি, রাতের ট্রেন, তারপর আবার রবিবার, একদম ফাঁকা। বর্ধমান চলে এলাম। বর্ধমান স্টেশনও একদম শুনশান। সামান্য কয়েকজন যাত্রী অপেক্ষা করছে দূরপাল্লার ট্রেন ধরবে বলে। আমাদের ট্রেন দার্জিলিং মেল নির্দিষ্ট সময়ে বর্ধমানে চলে এল, রাত 11:30। এবার ট্রেনে উঠব, কাল সকালে এনজিপিতে দেখা হবে। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়লাম। স্টেশনের ভিড় ঠেলে ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চললাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে এলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি বিভিন্ন জায়গায় যাওয়ার সরকারি বাস পাবেন, এছাড়া পাবেন ট্যাক্সি, টাটা সুমো, যে কোনো রকমের গাড়ি। আমরা একটা টাটা সুমো ভাড়া করে চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলছে হিলকাট রোড ধরে। এবার বাঁ দিকে নেমে এলাম শুকনা ফরেস্টের দিকে। দুদিকে সবুজ পরিবেশ মনটাকে ভালো করে দেয়। ছুটতে থাকলো আমাদের গাড়ি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ চলার পরেই
দেখা মিলল পাহাড়ে। আর 2 মিনিটের মধ্যেই আমরা পাহাড়ে উঠতে শুরু করব। চলুন তাহলে পাহাড়ে ওঠা যাক। এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কার্শিয়াং। নেমে পড়লাম কার্শিয়াং রেল স্টেশনে। কার্শিয়াং গিয়ে আমি উঠেছিলাম দ্য রিভার ভিউ হোমস্টেতে। এই হোমস্টেটাকে নিয়ে আমি কয়েকদিন আগেই একটা ভিডিও বানিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। আপনারা কার্শিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, আমি একটু টুক করে চেঞ্জ করি। পরের দিন সকাল 10টার মধ্যে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সিটি ট্যুর করব বলে। প্রথমেই গেলাম তাসি মনাস্ট্রি। বহু পুরনো, প্রায় 95 বছরের পুরনো এই মনাস্ট্রি। খুব শান্ত একটা পরিবেশ, চুপচাপ বসে থাকলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এরপর আমরা গেলাম ডিয়ার পার্ক দেখব বলে। যদিও এখন আর সেখানে কোনো পশু পাখিই নেই। এই ডিয়ার পার্কটা কার্শিয়াং শহর থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত। চারিদিকে শুনশান একটা নির্জনতার ছাপ। পথে যেতে পড়বে ডাউহিল স্কুল, সত্যি দেখার মতো। এটাই সেই ডিয়ার পার্ক বা ইকো পার্ক। চারিদিকে সবুজ আর সবুজ, কেউ নেই, আপনি একা। ভাবুন তো কেমন লাগছে। এরপর আমরা গেলাম হনুমান স্ট্যাচু দেখতে। এটা একটা ভিউ পয়েন্ট। এটার উপর থেকে পুরো কার্শিয়াং শহরটাকেই দেখা যায়। বাড়িঘর সব যেন দেশলাইয়ের বাক্স, চারিদিকটা সবুজ আর সবুজ।
এরপর চলে এলাম গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে। এটা হনুমান ভিউ পয়েন্ট থেকে একটু দূরে অবস্থিত। এখানকার প্রাকৃতিক দৃশ্য এক কথা অপূর্ব। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। সেখান থেকে গেলাম নেতাজি মিউজিয়াম দেখতে। মিউজিয়ামের ভেতরে নেতাজি সারা জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে পাঙ্খাবাড়ি রোড ধরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম যেদিকে দু চোখ যায়। যেদিকে তাকাই শুধুই পাহাড় আর সবুজ আর সবুজ। তারপর বেলার দিকে বাজারে গেলাম, গিয়ে কিছু শীতের জামা কাপড় কেনাকাটা করলাম। তারপর দুপুরবেলায় লাঞ্চ করলাম মোমো দিয়ে। এদের তৈরি মোমো সত্যি অনবদ্য, যেমনি টেস্ট, দামও কিন্তু খুব সস্তা। আজ আমাদের ফিরে যেতে হবে। দুপুর 1টার সময় চেক আউট করে সোজা এনজেপির দিকে। বিকেল 3:12তেই আমরা পৌঁছে গেলাম এনজেপি। আমাদের ট্রেন দার্জিলিং মেল সেই রাত 8টার সময়। ডিনারটা আমরা ওয়েটিং রুমেই সেরে নিলাম। ট্রেন 1 ঘন্টা আগে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিল ঠিক নির্দিষ্ট সময়।
আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক রাত 8টার সময়। খুব একটা দেখার কিছু না থাকলেও শুধু নিজেকে নিজের মতো করে পাওয়ার জন্য কাশিয়াঙে জুড়ি মেলা ভার। আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।